সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত চিড়িয়াখানাতে ঘুরে ঘুরে এসে মেয়ের আশা পূরণ করলাম। এখন বাসায় এসে মেয়ের বাবার পূরণ করতেছি। এই যে এই কাজ নিয়ে বসেছি, কখন শেষ হবে? শেষ প্রায় হয়ে গেছে। সুখ সঞ্জীবনী মোদক রান্না করা হয়েছিল, সেটা প্যাকেজিং করতে হবে আমাকেই। সে করতে পারবে না, আমাকেই করতে হবে। সে অবশ্য করছে। কি করছো তুমি? এই যে একটা ওষুধের প্যাকেজিং আসলে খুব গুরুত্বপূর্ণ। ওষুধ তৈরি করা, মানসম্পন্ন ওষুধ তৈরি করা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে প্যাকেজিংটাও কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমি শেষ করি। কিন্তু আমি যে সারাদিন বাবুকে নিয়ে এত কষ্ট করে ঘুরে টুরে আসলাম, তারপরে আমাকে যে দিয়ে যে তুমি কাজ করাচ্ছ, তার কি হবে? আমি নিশ্চয় বসেছিলাম না, এটা তুমি নিশ্চয়ই জানো। আজকে আমার চেম্বারে বেশ কয়েকজন রুগী আসছিল। সকালবেলা বৃষ্টির মধ্যে ভিজে আমি রুগী দেখতে গিয়েছি, সেখানে রুগী দেখেছি। 3 জন রুগী আজকে ছিল, তাদেরকে সেবা দিয়েছি। দিয়ে তারপরে আমি বাসায় আসতে আসতে আমারও ঠিক ওরকম 3টা-4টায় বেজে যায়। তারপরে কালকে সারা রাত জেগে ওষুধটা বানিয়েছি, এটাও তো ঠিক। হ্যাঁ, এটা একটা মানে খুবই বাজে একটা ব্যাপার। আমাদের গ্যাস নিয়ে এত সমস্যা যে রাত্রি জেগে করতে হচ্ছে। বলতে হয় প্যাকেজিং এর ক্ষেত্রে, আমরা যদি এই যে মুখটাকে যে সিল করে দিচ্ছি, এটা যদি সিল করে না দিই, তাহলে পরে বাতাস ঢোকার সম্ভাবনা থাকবে, এবং বাতাস ঢুকলে ওষুধটা খুব নষ্ট হয়ে বিশেষ যাবে। করে শুক্র সঞ্জীবনী মোদকের খুব সেনসিটিভ, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে এটা দুধ দিয়ে তৈরি। তো আমরা এখানে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয় প্যাকেজিং এর প্রত্যেকটা স্টেপে, যেন হাতের কোনো সময় যেন হাতে পানি না থাকে, পানি না লাগে, এটা ব্যবস্থা করতে হয়। তারপরে প্যাকেটটা ভরার পরে আমরা যেভাবে এয়ারটাইট করে দিই, এটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মুখটা সিল করে দিই, যাতে করে কোনো অবস্থাতেই বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এই যে সিল করা হয়ে গেছে না? এতে মোটামুটি এই ওষুধটা 2 বছর ইজিলি ভালো থাকে। 2 বছর না? 2 বছর ইজিলি ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। নর্মাল টেম্পারেচারে এটা 2 বছর ভালো থাকবে। 2 বছর পরে এটা কার্যকারিতা কমতে শুরু করবে। আচ্ছা, যাই হোক, শেষ করি আমরা। আমার কাজ, হাতটা তো একদম অবস্থা খারাপ। তুমিও শেষ করো। অন্য কিছু বলতে চেয়েছিলাম, সেটা অন্য আরেকদিন তাহলে বলবো।